মামা। বুঝলি নরা, এই গলতপুরে আমার মতো বুদ্ধি খুব কম লোকেরই মাথায় আছে। এটা জেনে রাখিস। সে জানি নেই, সরকার আপনারে বুদ্ধিসাগর সম্মান দিল বলে। বুদ্ধিসাগর সম্মান মানে বুদ্ধির সাগর তুমি? বিদ্যাসাগরের পরেই। এ কারা? বিদ্যাসাগর আমার থেকে বয়সে কত বড় বলতো, তাই উনি আমার আগেই সম্মান পেয়ে গেছেন। ঠিক 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 ঠিক। আপনার এত বুদ্ধি অথচ এতটুকু অহংকার নেই। এই বুদ্ধিসাগর সম্মান সরকার কখন দেয় রে নরা? বছরে দুবার, বছরের প্রথমেই আর শেষে। এবছর তো সময় হয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছো, 50,000 টাকাও দেয়। সঙ্গে একটা সাইকেল আর একখান দেয়াল ঘড়ি, একজোড়া চামড়ার চপ্পল, জিএমটি হাত ঘড়ি, একখান ভালো কোয়ালিটির গামছা, সোনার চেনও দেয় মনে হতেছে। বলছিস কি? কিন্তু সরকার থেকে জানবে কি করে আমার যে এত বুদ্ধি আছে? সে ঠিক জেনে যাবে, সরকারি নোক চারপাশে ঘোরে, নজর রাখে। বলছিস? কিন্তু আমাদের অঞ্চলে তো ঢোকেনি। ঢুকি গেছে, কালকেই দুটো অচেনা লোক আমার দোকানে এসে চা খেলো, কি যেন সব আলোচনা করতেছিল। ওরা মনে হতেছে খবর পেয়ে গেছে। কি? দেখ, কি খবর পেয়েছে? এই গলতপুরে আপনার মতো বুদ্ধিমান কেউ একটা থাকে। তাহলে ওর সঙ্গে দেখা করতে বল। না না, ওভাবে হয়নি, আপনারই একটা কিছু বড় সড়ো বুদ্ধির খেল দেখাতে হবে। এই নড়াদা মানে সে দেখিয়ে দেবো। চিন্তা করিস না নড়া, চিন্তা করিস না। সিসি দত্ত দাসি আমাকে গলতপুরে ওইসব ঢুকে গেল গো। কে ঢুকেছে ফণিদা? সরকারি বুদ্ধি ডিপার্টমেন্টের লোক। চুপ কর বলদ। এনোরা 2 খান চা দে, 2 চামচ চিনি দিবি। আপনার না সুগার আছে কাকা? আরে লুকাইয়া চিনি খাইলে দোষ নাই। বাড়িতে তোর কাকিমা যা খ্যাস 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 করে। ওরে, শরীরে অল্প বিস্তর চিনি ঢোকানোর দরকার আছে, হাট শক্ত হয়। ঠিক ঠিক। মানে আমাগো গলতপুরে কি সব যেন ঢুকে গেছে বলছিলেন। খুব ভালো লাগে না পরের আলোচনা শুনতে? শুনছি হলধর বাবু 50,000 টাকা ঘুষ খাইছে। হোয়াট? 50,000 টাকা ঘুষ খেয়েছে শুধু শুধু? না চিনির লগে। মানে না মানে 50,000 টাকা ঘুষ কে দিল? কেনই বা দিল? তোরা হাঁটুর বয়সে বলাবেন, তগর সামনে এইসব আলোচনা না করলেই চলতো। তবু 5 কান করবি না খোটা। ওই যে শুনছি শ্রীকালী মিষ্টান্ন ভান্ডারের হরিমোহন বাবুর চিকা। হরিদা 50,000 দিয়েছে কেন? কেন? সেইটা বড় কথা কি? বড় কথা হইল গিয়া ঘুষও দিছে, হলদর খাইছে। এরপর তো পুরো সবাই ঘুষ ছাড়া কোনো কামই হইব না। সি 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 সি, কি দিনকাল পড়লো কন্ত দত্তদা। এই যে চা, কিন্তু শুধু শুধু 50,000 দেবার বান্দা হরিমোহন বাবু মোটে না। এইটা বড় কথা না, বড় কথা হইল ঘুষ দেওন নেওন হইছে। শ্যামলের পোলার নিজের চোখে দেখছে। চল পাছু, ওঠ। এই কোথায়? একটা কাজ মনে পড়ে গেল, খুব ইন্টারেস্টিং। এই আসি গো নড়াদা, দেখি কি কাজ। অকাজে শিরোমণি উনি করতে চলিছেন কাজ। হলধর বাবু খেয়েছে ঘি ভাত, উনি শুকতেছে নিজের হাত। হরি বল। এই তুমি কি কাজ করতে যাচ্ছ গুলটে মামা? একটু পরে দেখতে পাবে। কি বলছেন কি হলধর বাবু? 50,000 টাকা ক্যাশ? কেস না, পুরো নগদ। আমি তো খবরটা অনেক বুদ্ধি খাটিয়ে পেলাম। এ বাবা, আমাকে আগে বলবেন তো। দেখেছিস বুদ্ধি করে কেন আমি সুতলাকে খবরটা দিতে এলাম। কালকেই তো পুরো সবাই গেছিলাম। হলধর বাবু আমাকে কোনো টাকা পয়সা দিল না তো। অন্তত 1010 আমাকে দিলে কি হতো বলুন তো? মানে ঠিকই তো। এই গুলটে মামা চলো চলো। খুব ভালো করেছেন আমাকে খবরটা দিয়ে গুলটে বাবু। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো। ঠিক আছে, এখন চলো, সুলতাদি অফিস বেরোবে। হ্যাঁ, আপনি এখন যান, ব্যাপারটা আমি দেখছি। প্রবলেম হলে আমাকে বলো সুতলা।
আমি তোমাকে বুদ্ধি দিয়ে যাব। আমিও তো 2-1 দিনের মধ্যে 50,000 পাবো। আপনাকে আবার কে ঘুষ দেবে? না না, ঘুষ না, পেরাইজ। বুদ্ধির সাগর উপাধি পেরাইজ সরকার থেকে আমাকে দেবে। ওমা, তাই নাকি? আপনারা তাহলে এখন আসুন, কিছু মনে করবেন না গুলটে বাবু। না না, ঠিক আছে, চলে রে আসি সুতলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুদ্ধির সাগর পেরাইজ 50,000 টাকা। এবছর সরকার থেকে বুদ্ধির সাগর উপাধি দেওয়া হইতেছে শ্রীমান গুলটে গুহকে। বুদ্ধির সাগর গুলটের জন্য আমরা গর্বিত। নমস্কারম। আরে ও গুলটে মামা, কি হয়েছে? ওই দেখো। দেখি হলধরদা, দেখ পাঁচু ভয় খেয়ে গেছে, ওই জন্য ছুটে আসছে। পাঁচু বাড়ি চ। শোন গুলটে, আমি তোর নামে সদর কোর্টে 5 লাখ টাকার মানহানির মামলা ঠুকছি। আমি ঘুষ খেয়েছি, তাও 50,000। এসব কথা তুই রটিয়ে বেড়াচ্ছিস। কি? দেখ এবার তোর কি অবস্থা করি। কোর্টে এবার দেখা হবে তোর সঙ্গে। কি মুশকিল? সব কিছুর একটা লিমিট আছে। ছি, শেষ পর্যন্ত সুলতাকে গিয়ে সব কথা। বোঝা ঠেলা এবার। মানে আমি ভয় খাই নাকি? হলদরদা বললেই আমি ওর সঙ্গে গিয়ে কোর্টে দেখা করব? এখানেই তো দেখা হয়ে গেল। কি বুদ্ধি! গুলটে বাবু, হলধর বাবু যে 50,000 টাকা ঘুষ খেয়েছেন তা আপনি নিজের চোখে দেখেছেন? মানে স্যার, না স্যার, মানে লুকিয়ে খেয়েছে। ফণিদা বলেছে আমাকে। ফণিদা? ডাকুন ফণিদাকে। সাক্ষী ফণিদা হাজির, সাক্ষী ফণিদা হাজির হ। এই যে আইসা পড়ছি, কি ঝামেলায় পড়ছি কোন তো। স্যার, আমারে কানাই কইলো ওর দোকানে সকালে লবণ কিনতে গেছিলাম, সুগার তো চিনি খাই না স্যার। কানাইকো বুলাও। সাক্ষী কানাই হাজির, সাক্ষী কানাই হাজির হ। আগে আমাকে লাট্টুদা বলেছে স্যার। লাট্টুদা হাজির, বেলা হাজির। আগে স্যার, আমি কালকে পুরসভায় গেছিলাম, বুঝলেন? গিয়ে দেখি ওই আমাদের ওই শ্রীকালী মিষ্টান্ন ভান্ডারের হরিমোহন বাবু আছে না, উনি হলদরদার হাতে 5 টাকা দিয়ে বললেন মিষ্টি খেতে। হরিমোহন হাজির। আগে স্যার, সত্যই কথা। তবে আমি স্যার 5 টাকা ঘুষ হিসাবে দেই নেই স্যার। হলধর বাবু আমাকে ফাদার টিনচার নামক হোমিওপ্যাথিক ওষুধের ক্ষুদ্র একখানি শিশি দিয়াছিলেন। ফাদার টিনচার খাইলে বদহজম, অম্লজীর্ণ, কোষ্ঠকাঠিন্য। সে বুঝেছি। ওই ফাদার টিনচারের দাম 5 টাকা, তাই তো? আগে না হুজুর, 4 টাকা 12 আনা, 25 পয়সা হলধর বাবু পরে আমাকে ফেরত দেবেন বলেছেন। সব দোষ ফণিদার স্যার। ফণিদা 5 টাকাকে 50,000 টাকা করে বলেছে। মোটেও না। 5 টাকার খবরটা আমার কাছে আইতে আইতে বাইরা 50,000 হইয়া গেছে। অর্ডার। যেহেতু গুলটে বাবু সুলতা দেবীকে নিজে সবটা না জানিয়া বলিয়াছেন, তাহাতে হলধর বাবুর সম্মানহানি হইয়াছে। দোষ একমাত্র গুলটে বাবুই করিয়াছেন। আর ফণিদা যে ভুল খবর দিল স্যার, উহা লইয়া আপনি মামলা করুন। এই মামলায় আপনি হলধর বাবুকে 10,000 টাকা জরিমানা দিবেন। তাহা 1 দিনের মধ্যে কোর্ট মুলতবি হইল। না স্যার। বোঝো এবারে ঠেলা। সরকারি ওই লোকগুলো যদি খবর পেয়ে যায় না যে তুমি 10,000 টাকার কেস খেয়েছো, তোমার বুদ্ধি সম্মান পেরাইজ হলদরদা পেয়ে যাবে। চুপ কর কেলটা বুলাস। ওই সরকারি লোকগুলো জানতেই পারবে না। তার আগে এই কেসটা আমাকে মেটাতে হবে।
কি ক্যালটাবুলাস প্রবলেমে পড়লাম রে ভাই। 10,000 টাকা এখন কোথায় পাই, কোত্থেকে পাই? এত টাকা ধারও তো কেউ দেবে না। বুদ্ধি খরচা করতে হবে, বুদ্ধি। যা সন্দেহ করেছিলাম হিসেব আমার তো মিলে গেল, তোকেই আমি সিলেক্ট করলাম। তার মানে গুলটে মামা রকেটে চেপে মঙ্গল গ্রহে যাবে? আপনি কিন্তু ওখানে মাছ খেতে পাবেন না, 3 দিন নিরামিষ খেতে হবে। সঙ্গে মুড়ি চূড়া বিস্কুট দিয়ে দেবো আমরা। আর হ্যাঁ, দাঁত মাজতে পারবেন না। নো প্রবলেম। আচ্ছা বলছি বিজ্ঞানী স্যার, আমার 10,000 টাকা কখন পাবো? ঠিক মতো মঙ্গল গ্রহে ঘুরে আসুন। যদি ফিরে আসেন মঙ্গল মতো, তবে অবশ্যই পাবেন। পাঁচুরে। যা চলে গেল। হে কি রে, গাছপালা মাটি পাথর সব লাল। ঠিক জায়গায় এসেছি তো? এ আবার কে? এ কি রে, ওটা কে আসছে? এই 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 নেই নেই নেই, আমার কাছে কিচ্ছু নেই। ও, আপনি পৃথিবী থেকে এসেছেন? ইয়ে, হ্যাঁ মানে আপনি? হ্যালো, আমি মিস্টার মঙ্গলময় গ্রহ চক্রবর্তী, এই গ্রহের মালিক। থাঙ্কু। আমি শ্রী মিস্টার গুলটে গুহ, পৃথিবীর মালিক। পৃথিবীর মালিক? পৃথিবীর লোকদের ঢপ মারার দোষটা দেখছি গেল না। ইয়ে মানে নমস্কার মঙ্গলদা, কেমন আছেন? কেমন আছেন আপনি? ভালোই, একা আছি তাই ভালোই আছে। ও, আপনি বিয়ে শাদী করেননি মঙ্গলদা? তেমন মেয়ে পেলাম কোথায়? না না, দুঃখ করবেন না মঙ্গলদা, এর জন্যই তো ওই বিজ্ঞানী ভুজঙ্গ আমাকে পাঠালো জমি জমা কতটা আছে দেখতে। দেখতেই তো পাচ্ছেন চারদিক সব ফাঁকা, এইসব জমি বিক্রি আছে। কাঠা কত করে নেবেন? 4,000 মাঙ্গলিক কাঠা। মাত্র 4,000 টাকা কাঠা? মঙ্গলদা, আমি পৃথিবীতে গিয়ে বলবো 10,000 টাকা কাঠা। 1,000 টাকা এক্সট্রা কমিশন, মানে কমিশন দেবো আপনাকে। পৃথিবীর লোকদের কমিশনের দোষটা কোনোদিন যাবে না দেখছি। মুদ্রা দোষ তো। বলছি মঙ্গলদা, আমি কিন্তু সব জমি বুকিং করে রাখলাম। ঠিক আছে ঠিক আছে। উফ, দেখুন এবার মঙ্গলদা আমি কি করি। মঙ্গলের জমি বেচবো আমি, তারপর পলট করে ফ্ল্যাট করব, ফ্ল্যাট বেচবো, কেবিল লাইন ঢোকাবো, কেবিলের ব্যবসা করব, পুরো সভা খুলবো, বাজারে দোকান বেচবো। দেখবেন পুরো মঙ্গল গ্রহটাকেই যেন বেঁচে দেবেন না। আপনারা সবকিছুই বেঁচে দেন, শুনছি মাছ কাটার ছাইও বেচেন। লজ্জা দেবেন না মঙ্গলদা। তবে এখানে একটাই অসুবিধা। কি অসুবিধা মঙ্গলদা? এখানে কিন্তু জল নেই। ওই দেখুন, টিউবওয়েল বসিয়েছিলাম, জল পড়ছে না। চিন্তা করবেন না, আমি জলও বেচবো। না না, সে জানি, পৃথিবীতে এখন লোকজন জলও কিনে খায়। ভাগ্যিস বুদ্ধি করে আমি সবার প্রথমে মঙ্গলে এসেছিলাম। সত্যি আপনার বুদ্ধির তারিফ করতে হয়। আপনাকে আমি মঙ্গল গ্রহের বুদ্ধিমন্ত্রী করে দেবো। ইয়াহু 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 ইয়াহু। আরে কি
কি গো গুলটে মামা, চিৎকার করছো কেন? আমি কোথায়? তোমার ঘরে অনেকক্ষণ বিকাল হয়ে গেছে। 10,000 টাকা জোগাড় করবে না? মঙ্গলদা কোথায়? জয় গুরু। ভুলভাল চিন্তা ছাড়ো, ওই 10,000 টাকা কিভাবে জোগাড় করবে ভাবো। ওই বুদ্ধির সাগর প্রাইজটা যদি পাওয়া যেত রে, 50,000 টাকা থেকে 10,000 টাকা দিয়ে দিতাম। নরাদা যে বললো আমাদের গলতপুরে দুজন সরকারি লোক এসেছে, লোক দুটোকে তো দেখছি না। আমিও তো সেটাই ভাবছি, কাদের বাড়িতে গিয়ে থাকছে কে জানে। কি অসুবিধা মঙ্গলদা? এখানে কিন্তু জল নেই। পেয়েছি পেয়েছি, আমি মঙ্গল গ্রহে জল বেচবো বোতলে ভরে। মঙ্গল গ্রহে জল নেই, দেখেছিস আমার বিজনেস বুদ্ধি। দারুণ দারুণ ইডিয়া। চল, যেখানে যেটার অভাব সেখানে সেটার বিজনেস করতে হয়। কি বুদ্ধি! মঙ্গল গ্রহে তোমার জল খাবে কে? মঙ্গল গ্রহে কি মানুষ আছে? নেই না। না না, তুমি অন্য বুদ্ধি খাটাও। মঙ্গলে প্রচুর ফাঁকা জমি পড়ে আছে, মাত্র 4,000। পেয়েছি পেয়েছি। আবার কি পেয়েছো? বুদ্ধি, আমি জমি বেচবো। হ্যাঁ রে, মঙ্গল গ্রহের জমি? একেবারে আবুদ্ধি ক্যালটা বুলাস। মঙ্গল গ্রহে কি মানুষ থাকে? তুমি জমি পাবে কোথায়? দেখাচ্ছি, চলি আয়, কামান কামান। একই রে ভাই, এখানে আমাদের আনলে কেন? এই জমিটা কার জানিস? কার? ও সে পুরসভায় গিয়ে খোঁজ নিতে হবে তাহলে। না রে ক্যালটা বুলাস, এই জমিটা ছিল আমার দাদুর দাদুর। এই তুমি মস্করা করছো? মোটেই না, 100 বছর আগে এই জমিটা আমার দাদুর দাদুর ছিল। তখন হলধরদাও ছিল না, পুরসভাও ছিল না, তাই কেউ প্রমাণও করতে পারবে না। তাতে কি হলো? এই জমি আমি বেচে দেব। পাচুদা বাড়ি চলো। দাদা, এই জমিটা কার বলতে পারেন? ইয়ে, আমার দাদুর, তারও দাদুর। কেন? না, সরকার থেকে আমাদের পাঠিয়েছে, একটা চটের ফ্যাক্টরি হবে গলতপুরে, তার জন্য জমি দেখতে। এই জমিটা আমাদের পছন্দ হয়েছে। পাছুরে! ইয়ে মানে দাদা, এটা এখন আমার জমি, দাদু আমাকে দিয়ে দিয়েছে। আমি একমাত্র দাদুর নাতি তো। 50,000 টাকা কাঠায় ছেড়ে দেবো। তাই বুঝি? তাহলে চলুন আমার সঙ্গে কোথায়? থানায়। কেন? থানায় যাবো কেন? থানায় বসে টাকা দেবেন নাকি? হ্যাঁ, গারদের ভেতরে। অসীম বাবু, কালপিটকে ধরেছি। সব কি বলছে? আমার নাম গুলটে, কালপিট না। ভুল লোককে ধরেছেন স্যার। তাই বুঝি? আমাদের কাছে অনেক দিন ধরে খবর ছিল, গলতপুরে সরকারি জমি বেনামে বিক্রি করছে কয়েকজন অসাধু ব্যবসায়ী। তাই আমরা কয়েকদিন ধরে এখানে এসে ঘাঁটি গেড়েছিলাম, হাতে নাতে ধরবো বলে। এই না না, মানে বলছি গুলটে মামা নির্দোষ, ওনাকে ছেড়ে দিন প্লিজ। এসব কথা জজ সাহেবের সামনে বলবি। চল। উরে বাবা রে! অসীম বাবু পালিয়েছে, থানায় চলুন। দেখলি তো, যা ভয় পাচ্ছিলাম। বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে। পল্টু, অ্যাম্বাসাডরটাকে ওভারটেকিং কর। হ্যাঁ, করছি করছি। উরে বাপরে বাপ! এ কি কাণ্ড! কোথায় গেল বলতো গুলটে মামা? সারা রাত বাড়িতেও তো ঢোকেনি। ওই দেখো পাচুদা। এ বাবা, সারা রাত এখানে লুকিয়েছিল, মশার কামড় খেয়েছে। পাঁচু তল। বাবারি, কি শীত করছে রে! মশার কামড়ে ম্যালেরিয়া হয়ে গেছে তোমার। ওদিকে তো বলহরি দারোগার জিপ, সরকারি লোকেদের গাড়ি, তোমাকে ধরতে গিয়ে জোর অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ি টাড়ি সব একেবারে চুরমার।
বলহরি সহ লোক দুটো হাসপাতালে ভর্তি। গাড়ির ক্ষতিপূরণ, হলদরদার ফাইন সব মিলিয়ে 50,000 তো হবেই। তার উপর সরকার থেকে কত বড় কেস খাও এবার দেখো। ওরে বাবা রে, আমি আর বুদ্ধির সাগর পেরাই চাই না রে। তাহলে তুমি কি চাও গুলটে মামা? দুধ সাবু খেতে। গুলটে মামা কি ওরে বাবা গো, ওরে বাবা।